नमस्कार सर, कैसे क्या हो? धन्यवाद কি নাম? सर। प्रणवेश मास বাড়ি? हमारे से उदाहरण पूर्व बर्धमान जिला ब्लॉकेর অধীন উদাহরণ। পূর্ব বর্ধমানের একটি বিখ্যাত ফসলের নাম বলুন। পূর্ব বর্ধমানে স্যার ধান। ধান চাষ করতে কত সময় প্রয়োজন? 15 থেকে আপনাদের ধান চাষ আছে? স্যার আমাদের ধান চাষ জমি নেই কোনো বেশ? কোথা থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন? স্যার আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি কাটোয়া কলেজ থেকে, বর্ধমান বিশ্ববিদ্যালয়। কি কি বিষয় ছিল গ্র্যাজুয়েশনে? স্যার আমার ছিল বাংলা ছিল, পলিটিক্যাল সায়েন্স ছিল, আর ইতিহাস ছিল। অলংকার কাকে বলে? অলংকার পড়েছে অলংকার? পাস হয়ে যাবে। আচ্ছা, জরুরি অবস্থা পাইছে? জরুরি অবস্থা তিনটা। কি কি? জাতীয় জরুরি অবস্থা, আর্থিক জরুরি অবস্থা, আর শাসনপত্তি। আর্থিক জরুরি অবস্থার কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? 356 356 রাজ্যের শাসনতন্ত্র কত বছর? স্যার আছে তো স্যার আমাকে বললে আসতে জানা আছে 300। আজ পর্যন্ত আর্থিক জরুরি অবস্থা কতবার জারি করা হয়েছে? এখনো পর্যন্ত আর্থিক জরুরি অবস্থা জানা হয়নি। আচ্ছা, সাম্যের অধিকার কত নম্বর ধারায় আছে? সাম্যের অধিকার আচ্ছা প্রাণবেশ, ভারতের সংবিধান রচনা কারা করেন? স্যার ভারতের সংবিধান রচিত হয় গণপরিষদের দ্বারা, এবং গণপরিষদ গঠিত হয় বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্য থেকে। প্রশ্নটা জিজ্ঞেস করেছি, সংবিধান রচনা করে কারা, তুমি কি বলবে? সংবিধান সভা, গণপরিষদ। ঠিক আছে, আর কিছু জানতে চাইনি তো, ওটা কত সালে আর কি তৈরি হয়েছিল? স্যার 1946 সাল। 1946। কোন কমিশন দ্বারা? আচ্ছা, পশ্চিমবঙ্গে মিড ডে মিল চালু হয় কত সালে বলো তো? পশ্চিমবঙ্গে 2003 সাল। আর সারা ভারতবর্ষে? সারা ভারতবর্ষে প্রথমে কোন রাজ্যে হয়? প্রথম হয় তামিলনাড়ু। কত সালে? 2001 সাল। মিড ডে মিলের নেগেটিভ দিক কোনগুলি বলো তো? স্যার মিড ডে মিলের নেগেটিভ মিড ডে মিল সাধারণত বাচ্চাদের পুষ্টির জন্য দেওয়া আমি হয়। বলেছি নেগেটিভ দিক কোনগুলি? ডিপিএসসি কথার পূর্ণার্থ? ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি। ডিপিএসসি? ডিপিএস ডিপিএসসি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুলস কাউন্সিল। বর্তমান প্রাইমারি সংসদের চেয়ারম্যানের নাম কি? চেয়ারম্যান স্যার মাননীয় গৌতম পাল মহাশয়। শূন্য কাকে বলে? শূন্য একটি শূন্য একটি মূল্যহীন জিনিস, তাই তো? বলো কোনো বেশ, শূন্য কাকে বলে? শূন্যকে আবিষ্কার করে? শূন্য বলেছিলাম আর্যভট্ট। আর্যভট্ট উনি কোন যুগে আবির্ভূত হয়েছিলেন? না না, ব্রহ্মগুপ্ত হবে। আর কার ব্যবহার করে হচ্ছে আর্যভট্ট। প্রসেস এই যে কত শতাব্দী চলছে? শতাব্দী বলো বলো। এই যে 2025 সাল চলছে, এবার যেতে 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 যখন 100 এসে যাবে তখন কত সাল হবে?
স্যার এখন একবিংশ আমি বলেছি 2025 চলছে, 25টা 26, 27, 30, 80 করতে করতে যখন 100-এ বসবে তারপরে কত সাল আসবে? স্যার 3000 3000 সাল আসবে। 20 পরে 3000 আর 2000 পরে 3000 আর 3000 বাহ। আচ্ছা তোমাকে যদি আমি কোনো বেশি না মানলে হয়, আমি 2000 পরে 3000 তোমাকে আমি বলছি শোনো, যদি প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে তোমাকে একটা ওপিনিয়ন দিতে বলা হয় যে এই শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত থেকে উন্নততর করার জন্য তোমার দৃষ্টিকোণ থেকে কি কি সুপারিশ আর কি সুপারিশ তুমি করবে? স্যার বর্তমানে তো বিভিন্ন স্কুলে ডিজিটাল ব্যবস্থা করা হয়েছে। স্কুলের পরিকাঠামো আরও যদি উন্নত করা যায় তাতে শিশুরা আরও শিশুকেন্দ্রিক শিক্ষা সেই পরিকাঠামোর কথাই তো বলছি, কি সেটা? শিশুদেরকে যাতে যেমন হচ্ছে বাস্তব কেন্দ্রিক শিক্ষা, তাদেরকে বাস্তব কেন্দ্রিক শিক্ষা সেটা কি? এখন কি পরিবেশের বক্তব্য যে এখন কি অবাস্তবিক কেন্দ্রিক শিক্ষা দেওয়া হয়? না স্যার, মানে হয় সেটাকে মানে অবাস্তব কেন্দ্রিক শিক্ষা হয় এখন? না স্যার, বাস্তব কেন্দ্রিক শিক্ষা হয়। তাহলে তুমি বলছো যে বাস্তব কেন্দ্রিক শিক্ষা আনতে হবে, তাহলে এখন নেই বাস্তব কেন্দ্রিক শিক্ষা। সেটাকে আরো ভালোভাবে করার জন্য সেটাই বলছি, সেটা কি কি করা দরকার? তুমি বলতে পারো যে শ্রেণীকক্ষ, সেটাকে একটা শ্রেণীর মধ্যে যতজন আর কি থাকে সেই রেশিওটা ঠিক করা, ছাত্র শিক্ষকের রেশিওটা ঠিক করা, অনুপাতটা ঠিক করা হতে পারে, ডিজিটালাইজেশন হতে পারে, অডিও ভিজুয়ালের মাধ্যমে পড়াশোনা, কম্পিউটার শিক্ষা হতে পারে, তাই তো? খেলাধুলার মাধ্যমে শিক্ষার মান আরো বাড়ানো যেতে পারে, তাদের বিজ্ঞান চেতনায় আরো বেশি করে আর কি ইয়ে করা। প্রাইমারিতে ক্রীড়া শিক্ষক নিয়োগ, প্রাইমারিতে কোনো ক্রীড়া শিক্ষক নেই, তাহলে সেখানে একটা ক্রীড়া শিক্ষক দিলে সে ক্রীড়া ডিপার্টমেন্টে দেখতে পারে, তার ক্রীড়াটাকে সুচারুরূপে তোমার দৃষ্টিকোণ থেকে তোমাকে এটা সুপারিশ করতে পারে। সুপারিশ করতে পারে, তোমার আইডিয়াটা কেমন? তুমি যেভাবে গরুর গাড়ি ঠেলছো, গরু হয়ে যাচ্ছে না, চাকাও উঠছে না। আর কোনো বেশ সবচেয়ে বলেছে 2000 এইভাবে 100 হিসেবে 3000 হয়ে যাবে। হবে, দাঁড়াও, তোমার চিন্তা নেই, চিন্তা নেই, দাঁড়াও। এই যে বুঝতে পারছো তো? 25 তাতে 100 যখন হয়ে যাবে 25, 30, 40, 50, 80, 90, তাহলে কত হবে? 3000 হবে। এই বেশ এই ক্লাসে এইরকম তোমার পারফরমেন্স চলছে, বেশ কয়েকটা ক্লাস। কোনো বেশ এরকম চলছে, অনেক দিন থেকে কেন চলছে। কেন কিসের জন্য? কোনো বেশের উন্নতি হচ্ছে না, তুমি কিন্তু ইন্টারভিউ থেকে কিন্তু ঝরে পড়বে, আমি বলে দিলাম। কোনো বেশের উন্নতি হচ্ছে না। তোমার প্রবলেমটা কি বলো? কোনো বেশি প্রবলেমটা বলতে স্যার ভীতু হয়ে না, পড়ছে। প্রবলেমটা বলো তুমি, কি সমস্যাটা কি হচ্ছে? কোশ্চেনগুলো আমি একটু ঘাবড়ে যাচ্ছি, মানে কি হবে। তোমাকে আমি কি বলেছি? এইখানে কে? বাঘ? ভাল্লুক? আমি মাঙ্কি? না স্যার, তাহলে কেন ঘাবড়ানো কিসের জন্য? মানে কি থেকে শুরু করবো আমি এই জিনিসটা। কি থেকে তুমি শুরু করবে? আমরা তো শুরু করে দিচ্ছি, আমরা শুরু করে দিচ্ছি। সেগুলো জাস্ট ট্যালেন্টেড ব্যাপার। এই যে 2000 চলছে, এরপরে কত আসে? তুমি বলে 3000, এরপরে সে 2100। আমরা যে প্রশ্নগুলো ধরছি, 2000 পরে কত আসে? 2100। টাইম বললাম যখন 100 হবে তখন কত হবে? 2100 সবাই বলছে। আমরা যে প্রশ্নগুলো ধরছি, ঠিক আছে, তুমি 3000 এ চলে গেলে দেখা গেল 10টা ধরলে 5টা পারছো না, তাই তো? তুমি এখান থেকে আমাদের 10টা প্রশ্ন ধরলে দেখা গেল যে আমরা 5টা পারলাম, 5টা পারলাম না, হতেই পারে। এইবার তোমার বিচক্ষণতার পরিচয় হচ্ছে ইন্টারভিউ। এখানে ঘাবড়ানোর কোনো কিছু না, তোমার হারানোর কোনো কিছু নেই। এখানে যা আছে পাওয়ার। পাওয়ার বলতে কি? পাওয়ার, POWER, ওই পাওয়ার না, কয়াকার ও অন্তস্থাকার পাওয়ার, নিজে আর কি পাওয়ার, তাই তো? তুমি যতটা নিজেকে এখানটায় ইয়ে করতে পারবে, উত্থাপন করতে পারবে, ততটা এগিয়ে যাবে। স্যার ওই মোটামুটি পড়াশোনা তো স্যার করেছি, কিন্তু উপস্থাপনটা গ্র্যাজুয়েশনের যে বিষয় সেগুলো সম্বন্ধে আপনাকে ভালো জেনে যেতেই হবে। উপস্থাপনটা হবে। অনার্স ছিল, পাশে ছিল। যাই হোক, তোমার মেন হচ্ছে মাধ্যমিক পর্যন্ত 1 থেকে 5 পর্যন্ত বইতে তোমার দেখতেই হবে পুরোটা। মাধ্যমিক পর্যন্ত দেখতে হবে, যে বিষয়ে তোমার যে হবি যেটা আছে সেটাও পড়াশোনা করতে হবে ভালো করে, আর অ্যান্সার দিতে হবে
একদম টাস টাস করে অ্যান্সার দিতে হবে, যদি না পারো সেটাকে পাস করে যাবে, কিন্তু সময় নষ্ট করবে না। এই মনে থাকবে পরের ইয়েতে আমি যেন এরকম না। আর যদি কোনো প্রবলেম হয় আমাদের বলবে যে স্যার এটা প্রবলেম হচ্ছে, এটা বলুন, আমরা সেটা ঠিক করে দেবো। কারণ এখানে তুমি এসছো সব জানবে তার কোনো মানে নেই, আমরা তোমাকে তৈরি করাবো, তৈরি হওয়ার জন্য আপনি এসেছেন। মনে থাকবে। এইখানে তুমি নিরাশ হয়ে গেলে হবে না, পরের দিন হয়তো দেখা গেল ভালো পারফরমেন্স করবে, কিন্তু তোমাকে আমি দেখছি তুলনামূলকভাবে এটা খারাপ হচ্ছে, এটা ভালো হচ্ছে না। ঠিক আছে মনোবেশ, বেশ ক্যামেরা